শ্রীকৃষ্ণের শহর দ্বারকা নগরী তলিয়ে গিয়েছিল সমুদ্রের নিচে। কিন্তু কিভাবে তা জানেন কি? এই ঘটনা কি পূর্ব পরিকল্পিত, নাকি সবটাই পরিস্থিতির শিকার? সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ কেনই বা আগলে রাখতে পারেননি দ্বারকা নগরীকে? কার অভিশাপে দ্বারকা নগরী তলিয়ে গিয়েছিল জলের তলায়? কোন রহস্য লুকিয়ে আছে দ্বারকা নগরীকে ঘিরে? বন্ধুরা, এই সব তথ্যই বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দ্বারকা নগরীর কথা প্রাচীন ভারত ও হিন্দু ধর্মের অন্যতম প্রধান মহাকাব্য মহাভারত সহ গীতা, স্কন্দ পুরাণ, বিষ্ণু পুরাণ, হরিবংশ পুরাণ ইত্যাদি গ্রন্থে উল্লেখিত রয়েছে। হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী অনুসারে দ্বারকা নগরী হলো সেই প্রাচীন শহর যেখানে ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ একসময়ে বাস করতেন। বিভিন্ন সূত্রানুসারে শ্রীকৃষ্ণ বর্তমান ভারতের দিল্লির দক্ষিণে অবস্থিত উত্তরপ্রদেশের মথুরায় জন্মগ্রহণ করেছিলেন। দ্বারকা শব্দের দ্বার শব্দের অর্থ দরজা, আর কায়ের অর্থ হলো স্বর্গ কিংবা মোক্ষ, আর সেই অর্থে দ্বারকা মানে হলো স্বর্গের দ্বার কিংবা মোক্ষ লাভের উপায়। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় স্থানগুলির মধ্যে অন্যতম একটি হলো এই দ্বারকা নগরী। বর্তমানে এটি ভারতের উত্তর পশ্চিম রাজ্য গুজরাতের একটি জেলা। এছাড়াও দ্বারকা ভারতের সপ্তপুরী নামে পরিচিত 7টি বিখ্যাত প্রাচীন শহরের মধ্যেও একটি। তবে বর্তমানে এই দ্বারকা শহর মূলত হিন্দু ধর্মের দেবতা শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠিত সেই প্রাচীন নগরীর জন্যই বেশি প্রসিদ্ধ, যা কিনা একটা সময় ডুবে গিয়েছিল সমুদ্রের নিচে। অতীতের এটিকে শুধুমাত্র পৌরাণিক গল্প হিসেবে মনে করা হলেও 2000 সালে এই স্থানে এক প্রত্নতত্ত্বীয় অভিযানে সমুদ্রের নিচে খোঁজ মেলে প্রাচীন এক নগরীর ধ্বংসাবশেষের, যা কিনা সেই প্রাচীন নগরী দ্বারকাকে নির্দেশ করে। মহাভারত অনুযায়ী দ্বারকা ছিল ভগবান শ্রীকৃষ্ণের তথা যদুবংশীয়দের রাজধানী। খুব ভালোভাবেই পরিকল্পনা করেই নির্মাণ করা হয় দ্বারকা নগরীর। পুরো শহরটি মোট 6টি ভাগে বিভক্ত ছিল। আবাসিক ও বাণিজ্যিক এলাকা, চওড়া রাস্তা, নগর চত্বর, সোনা রূপা ও দামি পাথর দিয়ে নির্মিত বিশাল বিশাল প্রাসাদ, জনগণের সুযোগ সুবিধার জন্য নানান স্থাপনা সহ বিভিন্ন উদ্যান ও লেক ইত্যাদি নিয়ে গড়ে উঠেছিল দ্বারকা নগরী। প্রায় 7 লক্ষ ছোট বড় প্রাসাদ ছিল সেই নগরীতে। এখানে ছিল সুধর্ম সভা নামের এক বিশাল হলঘর, যেখানে নানান ধরনের সভা অনুষ্ঠিত হতো। গোটা নগরীটি ছিল জল বেষ্টিত। এটি ছিল মূলত একটি দ্বীপনগর। চারপাশ বেষ্টিত জলরাশি দ্বারকাকে সবসময় শত্রুর হাত থেকে রক্ষা করত। দ্বারকা নগরী ছিল দুভাগে বিভক্ত। এটি মূল দ্বারকা নগরী এবং অন্যটি দ্বীপ দ্বারকা, যা মূলত দ্বারকা নগরীর সৌন্দর্য বিধান করত। বিভিন্ন সূত্রানুসারে এই দুই দ্বারকার মাঝে ছিল অগভীর সমুদ্র। মূল অংশের সাথে দ্বীপ শহরটি নানান ব্রিজ ও বন্দর দ্বারা যুক্ত ছিল। জোয়ারের সময় মূল দ্বারকা থেকে দ্বীপ দ্বারকা বিচ্ছিন্ন হয়ে যেত, আবারও ভাটার সময় যুক্ত হয়ে যেত দুটি দ্বীপ। শ্রীকৃষ্ণের এই দ্বারকা নগরী ডুবে যাওয়ার কারণ নিয়ে আজও রয়েছে বিভিন্ন মতভেদ। তবে এই নিয়ে বিতর্ক উপচে পড়লেও কথিত আছে মহাভারতের প্রায় 36 বছর পর দ্বারকা শহর সমুদ্রে তলিয়ে যায়। মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা বিজয়ী হয়েছিল এবং সমস্ত কৌরব বংশ ধ্বংস হয়ে গিয়েছিল।
এরপর হস্তিনাপুরে যখন যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হয় সে সময় ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন। তখন গান্ধারী মহাভারতের যুদ্ধের জন্য শ্রীকৃষ্ণকে দোষারোপ করে তাকে অভিশাপ প্রদান করেন যে তিনি যদি তার মূর্তিকে সৎ চিত্তে পুজো করে থাকেন এবং তার স্ত্রী ধর্ম পালন করে থাকেন তবে তার বংশ যেভাবে ধ্বংস হয়েছে ঠিক সেভাবেই শ্রীকৃষ্ণের বংশ তার চোখের সামনেই ধ্বংস হবে। কথিত আছে এই অভিশাপের কারণেই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী জলের তলায় তলিয়ে যায়। তবে অন্য একটি কিংবদন্তি অনুসারে একবার মহর্ষি বিশ্বামিত্র দেবর্ষি নারদ দ্বারকায় যান। তখন যাদব বংশের কিছু বালক ঋষিদের সঙ্গে ঠাট্টা করার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের পুত্রকে নারীর ছদ্মবেশে সেখানে নিয়ে যায় এবং ঋষিদের বলে এই মহিলা গর্ভবতী, তার গর্ভের সন্তানের কথাও জিজ্ঞেস করেন তাদের। ঋষিরা সবটাই বুঝতে পারেন এবং তাদের অপমান দেখে অভিশাপ দেন তার গর্ভ থেকে একটি মাংসপেশী উৎপন্ন হবে এবং সেই পেশির দ্বারা সমগ্র যদু বংশ ধ্বংস হয়ে যাবে। এরপর যদুবংশীয়রা নিজেদের মধ্যেই লড়াই করতে থাকে। ভক্তেরা বিশ্বাস করে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর গোটা দ্বারকা নগরী এক বিশাল বন্যায় সমুদ্রের গভীরে হারিয়ে যায়। আর সেই থেকে বছরের পর বছর ধরে এই দ্বারকা নগরী আজও পর্যন্ত রহস্য বহন করে চলেছে। আজও পৌরাণিক কাহিনীর কথা উঠলে প্রাসঙ্গিক হয়ে ওঠে রহস্যে মোড়া ভগবান শ্রীকৃষ্ণের শহর দ্বারকা নগরী। আজ এ পর্যন্তই। জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের নিজের হাতে তৈরি শহর দ্বারকা নগরী কিভাবে সমুদ্রের অতল গভীরে তলিয়ে গেল এবং কার অভিশাপে দ্বারকা নগরীর এমন হাল হলো, সেই সমস্ত পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।